আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল আর মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা নতুন রেসিপি। খেতে খুব ভালো লাগে। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো এখানে দেখুন আমি কাঁকরোল নিয়েছি 5টা। কাঁকরোলগুলো একটু বড় বড় দেখে নেবেন, আর খুব বেশি পাকা নেবেন না, একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য কাঁকরোলগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। তো সবগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি 5টা কাঁকরোল দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি কাঁকরোলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কাঁকরোলগুলো প্লেটে তুলে নিয়েছি, সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার লবণটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন লবণ মিশিয়ে নিয়েছি। এবার এখানে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে এভাবে করে একটু নেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট হাই হিটে সেদ্ধ করে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন প্রায় 7 মিনিট মতো হাই হিটে আমি সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁকরোলগুলোকে এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে, এর থেকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। আপনারা কিন্তু এইভাবে করে সেদ্ধ করে নেবেন। এবার পানিটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে আপনারা সেদ্ধ করবেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি, ঠান্ডা করে নিতে হবে। কাঁকরোলগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা ঠান্ডা করে নেবেন। এবার একটা চামচ দিয়ে কাঁকরোলের ভেতরের অংশটাকে এভাবে করে একটু তুলে নেব, মানে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর খুব সুন্দর মতো কিন্তু উঠে আসবে। এভাবে আপনারা চামচ দিয়ে করে নেবেন। দেখুন চামচ দিয়ে সুন্দর করে এটা বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো একইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। আর এই বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো কিন্তু লাগবে। আর এখানে দেখুন 100 গ্রাম মতো আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। তো 30 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। ডাল খুব ভালোভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও কিন্তু ডাল ভিজিয়ে রাখবেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এবার একটা মিক্সার জারে প্রথমে কাঁকরোলের বীজগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ কাঁকরোলের বীজগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি মসুর ডাল। তো আমি এখানে মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আপনারা মিক্সার জারে কিন্তু মসুর ডাল একেবারে পানিটাকে ঝরিয়ে নিয়ে নেবেন। পানি থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। সম্পূর্ণ মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার একটু দানা দানা রেখে বেটে নেব। একেবারে কিন্তু মিহি করা যাবে না। তো দেখুন একটু দানা দানা রেখে আমি বেটে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। কাঁকরোলের ভেতরের অংশ আর মসুর ডালগুলো একটু দানা দানা রেখে বেটে নিলে খেতে বেশি ভালো লাগে। আপনারাও কিন্তু খুব বেশি মিহি করবেন না, এইভাবেই বেটে নেবেন। দেখুন সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আর এখানে 5-6টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ থেকে একটু বেশি লবণ। আর এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো।
এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা, মানে ম্যাজিক মশলা। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। এখানে চাইলে আপনারা কিন্তু আদা রসুনটা গ্রেড করেও দিতে পারেন। তো এখানে আমি বাটা দিয়ে দিলাম। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালো মতো মাখা হয়। তা আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়েই করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন ধনিয়া পাতা। দেখুন ধনিয়া পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরকম কিন্তু আঠালো করেই মাখতে হবে, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এখানে কালারের জন্য সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়োটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন কাঁকরোল নিয়েছি। এভাবে করে কাঁকরোলের ভেতরে সুন্দর করে চেপে চেপে মুসুর ডালটা লাগিয়ে নিতে হবে। এভাবে আপনারা চেপে চেপে লাগিয়ে নেবেন। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে হবে, যেহেতু ডালে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের কারণে কিন্তু পানি ছাড়বে। তো আপনারা সঙ্গে সঙ্গেই এভাবে করে তৈরি করে নেবেন। তো একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি একটু নতুনত্বভাবে। আশা করছি আপনাদেরকে রেসিপি ভালো লাগবে। তা আপনারাও কিন্তু একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গেই। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। তো যেদিকে আমি ডাল দিয়েছি সেদিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে। তো এখানে আমি প্রথমে 5টা দিয়ে দিলাম। আমি এখানে দুবারে ভেজে নেব, সেজন্য প্রথমে 5টা দিয়েছি। এবার মিডিয়াম আঁচে একটু ভেজে নিতে হবে। দেখুন নিচের পাশটা কিন্তু মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু উপরটা অনেকটা মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তা আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভাজবেন। তো দেখুন আবারও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসেছে। আমি কিন্তু কাঁকরোলের যে নিচের পাশটা ছিল সেটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে আবারও ভেজে নেব। তো দেখুন আবারও দিয়ে দিচ্ছি। এগুলো আমি সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু এই বড়াগুলো এমনিতেও খেতে পারেন সস দিয়ে, বা আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, খেতে ভীষণ মজা হয়। তা আপনারা এভাবে একবার হলেও তৈরি করবেন। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।